লাইফ স্টোরি ডাব্লিউডির সুপ্রিয় দর্শক, আশা করি মহান রাব্বুল আলামিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, হাদিসে বর্ণিত আছে, হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার নেককার মহিলাগণ উত্তম না জান্নাতের হুরগণ উত্তম? এই প্রশ্ন সৃষ্টি হলো কেন? দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে পচা মাটি দিয়ে, যাদের থেকে মলমূত্র বের হয়। পক্ষান্তরে জান্নাতের হুরদেরকে মেশক, অম্বর, জাফরান কাপড় দ্বারা তৈরি করা হয়েছে, যারা দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বের করলে পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। পৃথিবীকে মোহিত করে তুলবে তার সুবাস। কিসের সঙ্গে কিসের তুলনা! তবুও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে উম্মে সালামা, দুনিয়ার নারীরাই উত্তম। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন, কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নামাজের কারণে, রোজার কারণে, তারা আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে, উপরোক্ত হাদিসে নামাজ, রোজা ইত্যাদি উল্লেখ করার পর ইবাদতের কথা বলার কি প্রয়োজন? আমরা কেবল নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত মনে করি, অন্য কাজগুলোকে ইবাদত মনে করি না। উত্তর হলো, হাদিসের যেখানে ইবাদত শব্দটি উল্লেখ আছে সবকটি জায়গায় অর্থ হবে যে পুরো জিন্দেগি বন্দেগিতে পরিণত করা, আর তা হবে আল্লাহর ও আল্লাহর রাসূলের অনুগত্যের মাধ্যমে। সর্বোপরি তাদের নামাজ, রোজা, ইবাদত সবই হবে আল্লাহর জন্য। বিনিময়ে আল্লাহ পাক তাদের চেহারার নূর দেবেন, তাদের অপরূপ শরীরে রেশম জুড়ে দেবেন, নিখাত শরীরে অলংকার সজ্জিত করবেন, সুঘ্রাণ বিস্তারকারী আংটি পরাবেন। একবার বায়তুল্লাহ শরীফে দেখেছি উদ গাছ পুড়ে তার সুঘ্রাণ দেওয়া হচ্ছে। আরবে এর খুব প্রচলন আছে যে রাজা বাদশাহের মহলে অম্বর, উদ ও মিশক পুড়ে তার সুগন্ধি ধোয়া দেওয়া হয়, এতে পুরো মহল সুবাসে মোহিত হয়ে যায়। এমনিভাবে তাদের আংটি থেকে ছড়ানো স্নিগ্ধতায় পরিবেশ সুরভিত হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহর প্রিয় বন্ধু, মানবকুলের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে এমন আংটি দেওয়া হবে যা থেকে খুশবু ছড়াবে। সে আংটিগুলো হবে মতির। জান্নাতের হুর ও দুনিয়ার নেককার পরহেজগার ইমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে। হুরেরা বলবে, আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ, কারণ আমরা চিরদিন জীবিত থাকব, কখনো বার্ধক্যে উপনীত হইনি, হবও না। আমরা চিরকৃতজ্ঞ, আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না। আমরা চিরবন্ধু, স্থায়ী বন্ধনে আবদ্ধ, আমাদের কখনো বিচ্ছেদ হবে না। দুনিয়াবাসীদের মধ্যে উপরের 4টি দোষী রয়েছে, চাই পুরুষ হোক বা নারী, সকলের মধ্যেই আছে। আমরা দুনিয়াবাসী বুড়া হই, আপোষে আমাদের বিবাদ বিসংবাদ হয়, আমাদের বিচ্ছেদ ঘটে, আর সকলের মৃত্যু ছাড়া তো কোনো গতি নেই। সবই সত্য। তবুও ইমানদার জান্নাতি নারীগণ উত্তরে বলবে, আমরা নামাজ কায়েম করেছি, তোমরা নামাজ পড়নি। আমরা সিয়াম পালন করেছি, তোমরা সিয়াম সাধনা করনি। আমরা অজু করেছি, তোমরা কখনো করনি। আমরা আল্লাহর নামে দান খয়রাত করেছি, তোমরা তো কখনো আল্লাহর পথে দান খয়রাত করনি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সুতরাং ইমানদার মহিলারাই বিজয়ী হবে। হুরেদের উপর বিজয়ী হলো কেন? ইমানের কারণে। তাকওয়া, তাওয়াক্কুল, সতীত্ব রক্ষা, পবিত্রত্ব রক্ষা করার ফলশ্রুতিতে। উল্লেখিত কারণেই আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আর সেসব হুরদেরকে জান্নাতি নারীদের খাদেমা বা চাকরানি বানিয়ে দিয়েছেন। একজন আরবি কবি খুব সুন্দরভাবে এ ঘটনাকে নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন, যার ভাবার্থ, হুরগণ বলবে, তোমরা তো দুনিয়ার সংকীর্ণতা অতিক্রম করেছ, কবরের অন্ধকার অতিক্রম করেছ, মাটির দেহকে মাটির সাথে মিশিয়ে এসেছ, আর জান্নাতে আমাদের জন্ম। জান্নাতুল ফেরদাউস আমাদের বিচরণ ভূমি, চিরস্থায়ী রাজপ্রাসাদ আমাদের আবাসের স্থল। কথার উত্তরে জান্নাতি নারীরা বলবে, আমার প্রভুই তো আমাদের মৃত্যু দিয়েছেন, তোমরা তো দাওনি, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আচ্ছা বলো দেখি, আমাদের পিতা কি আদম আলাইহিস সালাম নন, যার সামনে সব ফেরেশতারা সেজদায় লুটে পড়েছিল, আর আল্লাহ তাআলাও অপরূপ দৃশ্য অবলোকন করেছেন। আমাদের পিতাকে ফেরেশতাকুল সেজদা করেছে, এ দৃশ্য সকলেই দেখেছে। রাত দুপুরে যখন আঁধার ছেয়ে যায়, তারকাগুলোর আলো মন্দা হয়ে যায়, তখন চুপি চুপি উঠে জায়নামাজে দাঁড়ানো এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক ভাসানোর মজা যদি তোমরা বুঝতে। কেউ দেখে না, যখন আল্লাহই দেখেন শুধু, সে স্বাদ শুধু আমরাই বুঝি। রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর মজা এক ধরনের, জান্নাতের মজা অন্য ধরনের। চুপি চুপি আল্লাহর নিকট কান্নাকাটির স্বাদ
আর জান্নাতের স্বাদ ভিন্ন ভিন্ন, দুটো এক নয়। তোমরা সে স্বাদ থেকে সম্পূর্ণ বঞ্চিত। আচ্ছা, ইবাদত বান্দেগির কথা যদি বাদও দেই, আমরা তো সে মাতৃজাতি যাদের উদার হয়ে নবী রাসূলদের আগমন, আমাদের কোলে আম্বিয়া কিরাম লালিত পালিত হয়েছে। আমরা তো আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরব অর্জন করেছি। শুধু কি তাই, আল্লাহর প্রিয় নবী ও প্রিয় বন্ধুর ইহজগতে পদার্পণ আমাদের মাধ্যমেই, আবার আমাদের কোলেই তিনি লালিত পালিত হয়েছেন। বিতর্ক চলছে তো চলছেই, কিন্তু ফয়সালা দিবে কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে ফয়সালা দেবেন স্বীয় প্রিয় ইমানদার বান্দির পক্ষে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের জীবনের টার্গেট। আমরা ধীরে ধীরে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। আমরা এই পৃথিবীতে কেউই থাকার জন্য আসেনি। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, ছেড়ে যেতেই হবে, চলে যেতে হবে পরকালে, আখেরাতে। এ দুনিয়া নশ্বর, আখেরাত অবিনশ্বর। এ দুনিয়ায় ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। সুপ্রিয় দর্শক, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার অনুগত ও রাসূলের অনুসরণ করাই হচ্ছে জান্নাতের পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ। নারী হই বা পুরুষ হই, আমরা যদি আমাদের শরীরকে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ব্যবহার করি, আল্লাহর নাফরমানিতে ব্যবহার না করি, রাসূলের তরিকার বাইরে পরিচালনা না করি, হাত দিয়ে যদি অন্যায় না করি, মুখ দিয়ে অন্যায় না বলি, পা দিয়ে নিষিদ্ধ পথে না চলি, কান দিয়ে অন্যায় না শুনি, চোখ দিয়ে অন্যায় না দেখি এবং মন মস্তিষ্ক দিয়ে যদি নিষিদ্ধ কাজের পরিকল্পনা না করি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মতে ও রাসূলের পথে পরিচালনা করি, তবে আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। খুশি হবেন আল্লাহ এবং তার বিনিময় দেবেন চিরকাঙ্ক্ষিত জান্নাত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন, দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিল এমন লোকেরা কোথায়? যারা হারাম গান বাজনা শোনা থেকে বিরত ছিল তারা কোথায়? তারা বলবেন, হে আল্লাহ, আমরা এখানে উপস্থিত আছি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা চলে আসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাবো। তখন আল্লাহ তাআলা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন। জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে, বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দিবে, আর হুরগণ সকলে মিলে জান্নাতীদেরকে মজাদার গান শোনাবে। গান শুনে জান্নাতীদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে। তারা অকপটে গভীর মনোযোগের সাথে হুরেদের গান শুনতে থাকবে। তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শুনেনি। আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক। জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে ৭০,০০০ বছরের সমান এবং জান্নাতীরা এমনভাবে হেলান দিয়ে হুরেদের গান শুনতে থাকবে যে তারা একটু নড়াচড়া করবে না। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলবেন, বলো, পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনেছ? জান্নাতীরা বলবে, হে আল্লাহ, না, আমরা এমন মজাদার গান কখনো শুনিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তাহলে এর চেয়ে আরো মজাদার কিছু শুনবো, না তোমরা এই তবলার গানই শুনবে? তোমাদের ইচ্ছা। জান্নাতীরা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, আপনি আসুন, মিম্বরে বসুন। আমার যেসব বান্দারা দুনিয়ায় হারাম গান বাজনা শোনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল, আজ আমি তাদেরকে সেই কোরবানির উত্তম বিনিময় দান করব। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে অত্যন্ত সুমধুর কণ্ঠদান করেছিলেন। তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন, তখন জঙ্গলের প্রাণীরা দৌড়ে এসে যেত। পাহাড়ে খাবারে নিমগ্ন এমন সিংহ চুপ করে জাবর পাঠ শুনত, আর মানুষেরা তো শুনে বেহুশি হয়ে যেত। সেখানের সাজসজ্জাও হবে জান্নাতের, বাদ্যযন্ত্রও হবে জান্নাতের, আর সুর হবে হযরত দাউদ আলাইহিস সালামের। হযরত দাউদ আলাইহিস সালামের সুর শুনে জান্নাতের এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমাদের কেমন লাগতেছে? তারা বলবে, আয় আল্লাহ, অনেক ভালো লাগতেছে। আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও ভালো কিছু তোমাদেরকে শোনাবো কি? তারা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আসার জন্য আদেশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে তো মানুষেরা নিজেদেরকেই ভুলে যাবে। তারা কোথায় বসে আছে সেটিই বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমাদের কেমন লাগতেছে? তারা বলবে, সবচেয়ে বেশি ভালো লাগতেছে এবং মজাদার। আবার আল্লাহ তাআলা বলবেন, বলো, এর চেয়ে আরো বেশি মজাদার কিছু তোমাদেরকে শোনাবো কি?
তারা বলবে, আয় আল্লাহ, এর চেয়েও আরও মজাদার কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর চেয়েও মজাদার আছে। তারা বলবে, আয় আল্লাহ, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো, আর সেটি হলো তোমাদের রব নিজেই তোমাদেরকে শোনাবেন। তারপর জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে পর্দা সরিয়ে দেওয়ার আদেশ করবেন। যে চোখগুলো হারাম বস্তু দেখা থেকে বিরত থাকতো, যে কানগুলি হারাম কিছু শোনা থেকে বিরত থাকতো, আজ আমি নিজে তাদেরকে শোনাবো। সুপ্রিয় দর্শক, জান্নাত আল্লাহ তাআলার এতই বড় নিয়ামত, যার বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না। জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হচ্ছে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর, এবং মাটি হচ্ছে জাফরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন আওয়াজদানকারী আওয়াজ দিয়ে বলবে, তোমরা এখন থেকে চির সুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখন থেকে চিরদিন জীবিত, আর মৃত্যুবরণ করবে না। তোমরা এখন থেকে চিরযুবক, আর কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে, কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না। জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিক হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধের বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপলাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্য হয়ে নিজেদের স্ত্রীর নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমাদের যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের রূপলাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে, আর তাদের ইস্পিত পাখির গোস্ত নিয়ে। সূরা আল ওয়াকিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এ এক স্মরণ, আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। মুত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে। মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের, যা তাদের রব তাদেরকে দেবেন। আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে। এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফলন যা তোমরা পৃথিবীতে করেছিলে। সূরা তুর। জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলবে, এ ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি। সূরা বাকারা, আয়াত 25। ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে, কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ও ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাওয়ার সময়ই তার স্বাদ গন্ধ বৃদ্ধি পাবে। এখানে প্রশ্ন হতে পারে যে, পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি? বা সুখ ভোগ করতে করতে একঘেয়েমি লাগবে না? এ দুটো উত্তর হতে পারে, প্রথমত, জাহান্নামীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে, তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে একঘেয়েমিও আসবে না। দ্বিতীয়ত, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সে সুখভোগ কখনো ক্লান্তি আনে না, বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে। জান্নাতীদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, এমনকি তাদের নাকে ময়লাও যাবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিষ্কের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে, তাদেরকে পোশাক পায়খানা করতে হবে না, মুখে থুতু আসবে না, আর নাকে কোনোরূপ ময়লা জমবে না। বুখারী। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। সূরা আল হাজ, আয়াত 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেখানে তাদেরকে স্বর্ণকঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পূর্বে শুকনো ও পুরু রেশমের সবুজ বস্তু, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামায় স্থল। সূরা আল কাহাফ, আয়াত 31। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের আবরণ হবে শুকনো সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়,
সূরা আল ইনসান আয়াত 21। সূরা আর রহমানে বলা হয়েছে, তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলায়িতভাবে অবস্থান করবে। সূরা আর রহমান আয়াত 76। আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলংকার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে। অলংকার সাধারণত মহিলাগণই পরে থাকে, কিন্তু পুরুষদেরকে পরানো হবে। কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে, তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কুরআন যখন অবতীর্ণ হয়েছে তখনও রাজা বাদশাগণ, সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদের অলংকার ও মুকুটে ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার পরতেন। সত্যি কথা বলতে কি, তখন পুরুষদের অলংকারাদি ছিল কৌলিন্যের প্রতীক। এ কথাটি সূরা যুখরুফের একটি আয়াতেও প্রমাণিত হয়, যখন মুসা আলাইহিসসালাম জাঁকজমকহীন পোশাক শুধুমাত্র একটি লাঠি হাতে ফিরাউনের দরবারে গেলেন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল, এ যদি আসমান জমিনের বাদশাহর নিকট হতে প্রেরিতই হতো তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিয়ে দেওয়া হলো না কেন? কিংবা ফেরেশতাদের একটি বাহিনীই না হয় তার আরদালি হয়ে আসতো। সূরা যুখরুফ আয়াত 53। কোথাও স্বর্ণের কঙ্কন আবার কোথাও রৌপ্যের কঙ্কন পরানোর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন, সবকটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থায় সম্ভব বলে মনে হয়। প্রথমত, তারা কখনো স্বর্ণের এবং কখনো রৌপ্যের কঙ্কন পরতে চাবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছা অনুযায়ী থাকবে। দ্বিতীয়ত, স্বর্ণ ও রৌপ্যের কঙ্কন তারা একসঙ্গে পরবে, কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত, যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পরবে এবং যার ইচ্ছা হবে রৌপ্যের কঙ্কন পরবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, সারি সারি উপাদান এবং বিছানা গালিচা। সূরা আল গাশিয়া আয়াত 13 থেকে 16। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাশে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের, আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি। সূরা আর রহমান আয়াত 54। তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়া ও সুন্দর গালিচার উপরে। সূরা আর রহমান আয়াত 76। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। সূরা আল হাজ আয়াত 17। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তাদের আবরণ হবে শুকনো সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলংকৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে বাজারের ভিন্ন ভিন্ন ধরন ও রকমারিত্ব রয়েছে, কিন্তু জান্নাতের বাজার হবে কেবল এক ধরনের। সেখানকার নিয়মরীতি ও বাজার সংস্কৃতি হবে পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। থাকবে না কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড, কোনো কিছুই বেচাকেনা হবে না সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে নারী পুরুষের প্রতিকৃতি ছাড়া আর কিছুর ক্রয় বিক্রয় হবে না। কোনো ব্যক্তি যখনই যে কোনো ধরনের মুখাবয়ব ধারণ করতে চাইবে, সঙ্গে সঙ্গে সে সেই আকৃতি ধারণ করতে পারবে। প্রত্যেক জুম্মার দিন জান্নাতি লোকজন সেখানে একত্রিত হবেন। এরপর উত্তর দিকের মৃদুবায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে, শরীরের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে, এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং ও সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদের বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের সৌন্দর্য আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে। সাইদ ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে দেখা করলে তিনি বললেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকেও তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। সাইদ ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, জান্নাতে কি বাজারও থাকবে? তিনি বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতীরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা ও মর্যাদা পাবে। তারপর দুনিয়ার সময় অনুসারে জুম্মার দিন তাদের প্রতিপালকের দর্শনের অনুমতি দেওয়া হবে। তখন তারা তাদের রবকে দেখতে আসবে। তাদের জন্য তার আরশ প্রকাশিত হবে। জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে। তাদের জন্য নূর, মণিমুক্ত, পদ্মরাগ মণি, জমরুদ ও সোনারূপা ইত্যাদির মিম্বর রাখা হবে। তাদের মধ্যকার সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীয়
মিশুক ও কপুরের স্তূপের ওপর আসন গ্রহণ করবে। তবে সেখানে কেউ হীননীচ হবে না। মিম্বারে আসীন ব্যক্তিদের তারা তাদের চাইতে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব? তিনি বললেন, হ্যাঁ। সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয়? আমরা বললাম, না। তিনি বললেন, ঠিক সেরকম তোমাদের রবের দেখতেও কোনো সন্দেহ থাকবে না। আর সে মজলিসের প্রত্যেক লোক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন, হে অমুকের পুত্র অমুক, অমুক দিন তুমি এমন কথা বলেছিলে, তোমার কি মনে আছে? এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু নাফরমানি ও সীমালঙ্ঘনের কথা মনে করিয়ে দেবেন। লোকটি তখন বলবে, হে আমার রব, আপনি কি আমাকে ক্ষমা করেননি? তিনি বলবেন, হ্যাঁ, আমার ক্ষমার বদলতেই তুমি এ জায়গাতে পৌঁছেছ। এই অবস্থায় হঠাৎ একখণ্ড মেঘ এসে তাদের ওপর ছায়া ফেলবে এবং তা থেকে তাদের ওপর সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে, যেরূপ সুরভি তারা আগে কখনো কোনো কিছুতে পায়নি। আমাদের রব বলবেন, ওঠো, আমি তোমাদের সম্মানে যে মেহমানদারি প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ করো। তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব, যা ফেরেশতারা ঘিরে রাখবেন। সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কখনো কোনো অন্তরে সেটার কল্পনাও উদিত হয়নি। আমরা সেখানে যা চাইব তাই দেওয়া হবে, তবে বেচাকেনা হবে না। আর সে বাজারেই জান্নাতীরা একে অপরের সঙ্গে দেখা করবে। জান্নাতে নিজের পোশাক দেখে আত্মহারা হয়ে যাবেন। কথা শেষ হতে না হতেই তিনি দেখতে থাকবেন যে তার গায়ে আগের চাইতে উত্তম পোশাক দেখা যাচ্ছে। আর এরূপ এজন্যই হবে যে সেখানে কারো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না। তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসব এবং নিজ নিজ স্ত্রীদের দেখা পাব। তখন তারা বলবে, অভিনন্দন ও স্বাগতম। কী ব্যাপার, যেরূপ সৌন্দর্য নিয়ে তোমরা গিয়েছিলে তার চাইতে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছো। আমরা বলবো, আজ আমরা আমাদের আল্লাহ তাআলার সঙ্গে মজলিসে বসেছিলাম, কাজেই এই পরিবর্তন হয়েছে। জান্নাতের হুর আল্লাহর এমন একটি সৃষ্টি যাকে জাফরান এবং আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে। যদি তারা এই পৃথিবীতে তাদের একটি আঙ্গুল বের করে দেয় তাহলে আল্লাহর কসম সূর্যের আলো আর দেখা যাবে না। আল্লাহ তাআলা জান্নাতে যেসব হুর সৃষ্টি করেছেন তারা এতটাই সুন্দরী নারী যে তাদের হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দৃষ্টিগোচর হবে। যারা এমন পাক পবিত্র নারী যাদেরকে কোনো জিন বা মানুষ কখনো দেখেনি এবং স্পর্শ করেনি। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাজার ধরনের প্রাণীকুল সৃষ্টি করেছেন যাতে মানুষ তাদের থেকে উপকৃত হতে পারে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। কিন্তু এই পার্থক্য পৃথিবী ছাড়াও আল্লাহ তাআলা মানুষের মনোরঞ্জনের জন্য অনেক প্রাণীদের সৃষ্টি করেছেন, যাতে দুনিয়ার বিপদ মুসিবতে ক্লান্ত মানুষ, যে কিনা আল্লাহ তাআলার হুকুম এর সামনে তার সমস্ত চাহিদাকে কোরবানি করে দিয়েছিল, তাদের পুরস্কার হিসেবে দেওয়া যায় তারা এমন এক সৃষ্টি যারা আখিরাত দিবসে মুমিন বান্দাদের জন্য দুনিয়ার আমলের প্রতিদান হবে। আসমানে কিতাবগুলোতে ওই সুন্দর সৃষ্টিকে হুরে আইন বলা হয়েছে। আসলে হুর ওই নারীদেরকে বলা হয় যারা টকবকে যুবতী, অত্যন্ত সুন্দরী, ফর্সা এবং কালো চোখ বিশিষ্ট। পবিত্র কুরআনুল কারিমে বিভিন্ন জায়গায় ওই হুরেদের আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ সূরা ওয়াকিহ আল্লাহ তাআলা বলেছেন, সেখানে রয়েছে জান্নাতের রমণী হুরে আইন। তারা বিক্ষিপ্ত মণিমুক্তার মতো হবে এবং তারা মানুষের ভালো আমলের প্রতিদান হিসাবে হবে। সূরা আর রহমানে বলা হয়েছে, সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টিশান্তকারী মহিলাগণ যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। আসলে হুর জান্নাতের এমন একটি সৃষ্টি যাদেরকে দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝানো বা তাদের দেহের সৌন্দর্য প্রকাশ করা অসম্ভব ব্যাপার, কারণ তাদেরকে এখনো পর্যন্ত কোনো মানুষ দেখেওনি এবং স্পর্শ করতে পারেনি। এবং তারা জান্নাতের মধ্যে মুমিন ব্যক্তিদের জন্য পুরস্কার এবং প্রতিদান হবে। পবিত্র হাদিস শরীফেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুরেদের চক্ষু ওই মতির মতো হবে যা ঝিনুকে তৈরি হয় এবং তা হাতের স্পর্শ থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। আল্লাহ তাআলা হুরে আইনকে জাফরান দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদের চেহারাকে নূর এবং শরীরকে রেশমের পোশাক পরাবেন এবং তাদের শরীর ও সৌন্দর্য মানুষকে পাগল করার মতো হবে। যদি হুরদের শারীরিক গঠন নিয়ে আলোচনা করি
তাহলে বর্ণনা দ্বারা জানা যায় যে হুরেদের পায়ের আঙ্গুল থেকে টাকনু পর্যন্ত জাফরান দ্বারা বানানো হয়েছে এবং সিনা থেকে গর্দান পর্যন্ত আম্বর দ্বারা বানানো হয়েছে এবং গর্দান থেকে মাথা পর্যন্ত সাদা কাফুর দ্বারা বানানো হয়েছে এবং তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরীর চুল রয়েছে। যখন সে সামনে আসে তখন তার চেহারা চমকাতে শুরু করে যেরকমটা দুনিয়াতে সূর্যের আলো চমকায় এবং তার শরীরের ভেতরের অংশ বাহির থেকেও দেখা যাবে। যদি কোনো হুর তার হাতকে আসমান ও জমিনের মধ্যখানে প্রকাশ করে দেয় তাহলে সমস্ত প্রাণীকুল তার সৌন্দর্যে পাগল হয়ে যাবে, আর যদি সে তার চেহারা প্রকাশ করে দেয় তাহলে তার সৌন্দর্যের কারণে আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থিত সমস্ত জিনিস বিলীন হয়ে যাবে। একটি বর্ণনা অনুযায়ী জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল আদুনের মধ্যখানে এমন এমন হুর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ থেকে তৈরি করা হয়েছে। তারা কখনো নিদ্রায় যায় না এবং তারা গর্ভবতীও হবে না এবং তাদের কোনো ঋতুস্রাবও হয় না এবং তারা কখনো অসুস্থ হয় না। সুপ্রিয় দর্শক, হুরেদের মধ্যেও কয়েকটি শ্রেণী এবং পরম্পরা রয়েছে এবং জান্নাতের আলাদা আলাদা মর্তবায় আলাদা আলাদা শ্রেণীর হুর বিদ্যমান রয়েছে। যেরকমটা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে যার নাম হলো বেদিফ। ওই নহরের নিচে হুর উৎপন্ন হয় এবং মিষ্টি সুরে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার হামদ এবং সানা বর্ণনা করে। জান্নাতীরা যখন ওই নহরের কাছে পৌঁছাবে তখন তারা ওই হুরেদের সাথে হাত মিলাবে। যখন কোনো পুরুষ ওই হুরকে স্পর্শ করবে তখন ওই হুর তার সাথে চলে যাবে এবং তার জায়গায় আরেকটি হুর উৎপন্ন হবে। এমনিভাবে জান্নাতে বিদ্যমান বিভিন্ন শ্রেণীর হুরদের বিভিন্ন নাম রয়েছে। উদাহরণস্বরূপ খায়রা এবং ইনা নামের হুর, যাদের ব্যাপারে বর্ণনায় পাওয়া যায় যে তাদের আশেপাশে ৭০,০০০ সেবিকা ঘোরাফেরা করে এবং সে নিজেই পরহেজগার বান্দাকে জান্নাতে তালাশ করে বেড়ায়। সুপ্রিয় দর্শক, হুর জান্নাতের এমন একটি নিয়ামত যা নিচু থেকে নিচু স্তরের জান্নাতি ব্যক্তিদেরকেও দান করা হবে। যেরকমটা হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন নিচু স্থলে জান্নাতি ব্যক্তিকেও জান্নাতে ১,০০০ মহল দান করা হবে এবং প্রত্যেকটি দুটি মহলের মাঝখানে ১,০০০ বছরের দূরত্ব হবে এবং প্রত্যেকটা মহলেই হুরে আইন বিদ্যমান থাকবে। এভাবে জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে যার নিচে উঁচু বক্ষ বিশিষ্ট কুমারী হুর থাকবে এবং সে সেখানে সঙ্গীত এবং গান গাইবে। অতঃপর গাছটি যখন তার আওয়াজ শুনবে তখন তার শাখাগুলো একটি অপরটির সাথে টক্কর খেয়ে বাঁশরের মতো আওয়াজ তৈরি করবে। এমনিভাবে বর্ণনা অনুযায়ী জানা যায় যে যখন কোনো জান্নাতি ব্যক্তি হুরের সাথে মিলিত হবে তখন তার উত্তেজনা ৭০ বছর পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে, যার ফলে সে স্বাদ পেতেই থাকবে। যখন সে হুরে আইনের সাথে অধিক পরিমাণে মিলিত হয়ে যাবে তখন আবারও সে পাক পবিত্র এবং কুমারী হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, হুরেদের আকৃতি বা গঠন শুধুমাত্র ইসলাম ধর্মে রয়েছে বিষয়টি এমন নয়, বরং বিভিন্ন মতাদর্শ এবং আসমানি কিতাবগুলোতেও এমন সুন্দরী নারীদের আলোচনা পাওয়া যায় যারা মানুষের মৃত্যুর পর পুরস্কার হিসাবে লাভ করবে। উদাহরণস্বরূপ পুরাতন গ্রিক মতবাদে নিমস নামক একজন যুবতী এবং সুন্দরী নারীর সন্ধান পাওয়া যায়। গ্রিক মাইথোলজি মোতাবেক নিমস ১,০০০ বছর পর্যন্ত জীবিত থাকে এবং সে কখনো বুড়ি হয় না এবং তারা নিমসকে পবিত্র রূহ বলে থাকে এবং তাকে জিউস দেবতার কন্যা বলা হয়েছে এবং সে উলঙ্কুচ পাহাড়ে দেবতাদের খেদমতে নিয়োজিত রয়েছে। যদি পুরাতন ফরাসিয়ানদের কথা বলা হয় তাহলে যথেষ্টদের মধ্যেও হুরের সাথে সাদৃশ্যপূর্ণ একটি মাকলুকের সন্ধান পাওয়া যায়। তাদের মতাদর্শ অনুযায়ী মানুষের সমস্ত আমল এবং পুণ্য সুন্দরী নারীর আকৃতিতে রূপান্তরিত হয়ে যায়, যাকে ডায়না বলা হয়েছে। আর ডায়না একজন সুন্দরী এবং উন্নত পোশাক পরিধানকারী নারী। যখন কোনো মানুষ মারা যায় তখন তার মৃত্যুর ৪র্থ দিন সকালে পুরস্কার স্বরূপ সে ডায়নাকে পেয়ে যায়। অতঃপর ডায়না ১৫ বছরের কুমারী নারীর আকৃতিতে তার কাছে প্রকাশ হয় এবং মৃত ব্যক্তিকে সাথে নিয়ে জান্নাতে চলে যায়। এভাবেই হিন্দু ধর্মের পবিত্র কিতাব বেদ, মহাভারত এবং পুরাণেও এমন নারীদের আলোচনা পাওয়া যায় যাদেরকে হিন্দু ধর্মের অপ্সরা বলা হয়েছে। এই নারীরা ইন্দ্র দেবতার স্বর্গ অর্থাৎ জান্নাতে বসবাস করে এবং মানুষের মন তুষ্ট করে। মহাভারত অনুযায়ী স্বর্গে খুব সুন্দর একটি ঝিল রয়েছে যেখানে অত্যন্ত সুন্দরী অপ্সরাগণ বসবাস করে এবং স্বর্গে বসবাসকারী সমস্ত মানুষ ১,০০০ করে অপ্সরা পাবে। সুপ্রিয় দর্শক,
এই সমস্ত আলোচনা দ্বারা এটাই বোঝা যায় ইসলাম ধর্ম ছাড়াও পৃথিবীর বিভিন্ন ধর্মে হুর বা অপসরার আলোচনা বিদ্যমান রয়েছে, কিন্তু ইসলামের প্রতি বিদ্বেষ পোষণকারী মানুষদের ইসলামী হুরদের অস্তিত্ব নিয়েই শুধু চুলকানি দেখা যায়। এটা কি সত্য ধর্মের বিরোধিতার ফসল, নাকি তাদের প্রোপাকাণ্ডা? পবিত্র রমণী মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করলেন এবং বললেন, হে কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বললেন, এটা কিভাবে সম্ভব, অথচ আমাকে এখনো পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতারা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। সুপ্রিয় দর্শক, ওই পবিত্র রমণী কে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হজরত ইমরান আলাইহিওয়াসাল্লাম হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলাইহিওয়াসাল্লামের বংশধর ছিলেন। হজরত ইমরান আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েলদের মধ্যে অন্যতম খোদাভীরু, পরহেজগার এবং এবাদতগুজার ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদুল আকসার ইমামতের দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখতে পেলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এদিকে বনি ইসরায়েলদের মধ্যে প্রচলন ছিল যে সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়ার কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হলো। হজরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। সুরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হল খাদিমা বা সেবিকা, কেননা তাকে মসজিদুল আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এজন্য হজরত হান্না মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকাদ্দাসের আলেম ওলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল, কেননা প্রত্যেকে নিজেকে মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারি নেওয়া বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হলো যে আলেম ওলামা যে কলম দিয়ে তাওরাত লিখেন ওই কলমটি পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে সেই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারির দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। এইভাবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামকে দিয়ে দিলেন। হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম বিবি মরিয়ম আলাইহিওয়াসাল্লামের খালা ছিলেন, তাই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ সবেকভাবে করতে পারত না। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন। যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না। তিনি দিনরাত সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম তার কাছে আসতেন, তখন তিনি অবাক হয়ে যেতেন, কারণ মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত। অর্থাৎ গরমের ফল ফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথা থেকে আসে বা এই ফল কে দিয়ে যায়, তখন মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব আসে। আসলে আল্লাহ তাআলা হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তার পছন্দনীয় মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আল ইমরানে বলা হয়েছে। যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম,
তুমি খালিশভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো রুকু সেজদাকারীদের সাথে। আসলে হযরত মরিয়ম আলাইহিসসালামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। তিনি দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে মশগুল থাকতেন। এমনকি বনি ইসরায়েলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত পরহেজগার, ইবাদত গুজার এবং পাক পবিত্রা নারী। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিসসালামকে শ্রদ্ধা করতেন। অতঃপর সেই সময়টি আসলো যখন হযরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের কাছে আগমন করল। মরিয়ম আলাইহিসসালাম একজন পরপুরুষকে কামরার মধ্যে থেকে বিচলিত হয়ে গেলেন, কারণ জিবরাইল আলাইহিসসালাম তার কাছে মানুষরূপে এসেছিলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম জিবরাইলকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলাকে স্বীকারকারী কোনো মানুষ হও তাহলে আমি তোমার কাছে আল্লাহর হস্তে আশ্রয় কামনা করছি। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গম পৌঁছাতে গিয়ে বললেন, আমি তোমার পালনকর্তার গোলাম। আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেয়া যায়। কুমারী মরিয়ম আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, একজন অবিবাহিত নারীর কিভাবে সন্তান হতে পারে, অথচ আমাকে কোনো পুরুষ এখনো পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এজন্যই করব যে এই ছেলেটিকে মানুষদের জন্য নিদর্শন বানাবো এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম বিবি মরিয়মকে ফু দিলেন, যার ফলে মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন। যখন হযরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হলেন তখন এই খবর বনি ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল। ফলে তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলাইহিসসালামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপরে বিভিন্ন অভিরূপ ও অপবাদ দিতে শুরু করল। হযরত মরিয়ম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন এবং বহুদূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। তিনি সেই জায়গায় একাকী অবস্থান করছিলেন। হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছের সাহায্য নিলেন। তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন। তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না। হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন এই গাছটিকে নাড়া দিতেন তখন এই গাছটি অলৌকিকভাবে তরতাজা হয়ে ফল দেওয়া শুরু করত। হযরত মরিয়ম আলাইহিসসালাম প্রসব ব্যথায় অতিষ্ঠ ছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল। ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন, আফসোস, যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো। অতঃপর এই মুশকিল সময়ে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে মরিয়ম, তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয়। অতঃপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো। অতঃপর এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। মরিয়ম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষের কাছে গেলেন। সম্প্রদায়ের লোকেরা তার কোলে বাচ্চা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। চতুর্দিক থেকে মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো। পরিস্থিতি যখন সীমার অতিক্রম করলো তখন মরিয়ম আলাইহিসসালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথেই কথা বলে নাও, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মানুষেরা বলল, একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দিবে? অমনি হযরত ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা। আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীর জন্য বরকতময় বানিয়েছেন এবং আমাকে নামাজ ও যাকাতের ওসিয়ত করে দিয়েছেন। আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসাবেই থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উত্থিত হব। এরপর হযরত মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন ঈসা আলাইহিসসালামের বয়স 13 বছর হলো তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। ইতিহাসে হযরত মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু 35 খ্রিস্টাব্দ এবং তার বয়স 51 বছর লেখা হয়েছে। ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং খ্রিস্টানরা হযরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মরিয়ম আলাইহিসসালাম ওই মহিয়সী নারী ছিলেন যার নাম পবিত্র কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং বাইবেলের পুরাতন কপিগুলোর মধ্যেও বিদ্যমান রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান এবং মুসা আলাইহিস সালামের বোন এবং ফিরাউনের স্ত্রী আসিয়ার সাথে হবে।